আজকে নবম শ্রেণীর অর্থাৎ পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমের নবম শ্রেণী বা নিচু ক্লাসগুলোতেও অ্যাসিড এবং ক্ষারের যে সংজ্ঞা আছে, বিশেষ করে নবম শ্রেণীর অ্যাসিডের সংজ্ঞা। অ্যাসিড যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে ক্যাটায়ন হিসেবে কেবলমাত্র H+ আয়ন উৎপন্ন করে তাদেরকে অ্যাসিড বলে। যেমন HCl, H+Cl এক্ষেত্রে ক্যাটায়ন হিসেবে কেবলমাত্র H+ উৎপন্ন হয়েছে। ঠিক একইভাবে আমরা যদি সালফিউরিক অ্যাসিড বিয়োজিত করি, সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে কী হবে? 2H+ প্লাস SO4 2-। এক্ষেত্রে কেবলমাত্র ক্যাটায়ন হিসেবে H+ উৎপন্ন করেছে, তাই H2SO4 অ্যাসিড। ক্ষার যেসব যৌগ বিশেষত ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে বা আয়নিত হয়ে অ্যানায়ন হিসেবে কেবলমাত্র OH- আয়ন উৎপন্ন করেছে, অর্থাৎ হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে, তাদেরকে ক্ষার বলে। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড Na+OH-। এক্ষেত্রে এই যে OH- এটা হলো হাইড্রোক্সিল, ঠিক আছে? তা এই হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করলে, অর্থাৎ এই অ্যানায়নটি উৎপন্ন করলে তারাই হবে গিয়ে ক্ষার। ঠিক এরকম মেটাল অক্সাইড থেকে আমরা পাই ক্যালসিয়াম অক্সাইড প্লাস H2O, সেক্ষেত্রে তৈরি করবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিয়োজিত হয়ে উৎপন্ন করবে Ca2+ প্লাস OH-। এক্ষেত্রে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিয়োজিত হয়ে OH- উৎপন্ন করেছে, অর্থাৎ এটি ক্ষার। এরপরে আমরা ক্ষারক, সব ক্ষারক, এই বিষয় প্রশ্নগুলো আমরা আলোচনা করব পরবর্তীতে।